নমস্কার বন্ধুরা, সানি রাজিয়ার হেসেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি ফিশ ফিঙ্গার। বানাবার চেষ্টা করেছি, কতটা সফল হয়েছি তা বলতে পারবো না। তার জন্য আমি কাতলা মাছের পেটির অংশটা নুন হলুদ পরিমাণ মতো মাখিয়ে মাছগুলোকে আমি সেদ্ধ করে নিই। এপিট ওপিট করে নেড়ে নিয়ে কাঁটা বেছে রেখে দিয়েছি। পাত্রে সর্ষের তেল গরম করে পরিমাণ মতো পেঁয়াজ কুচিয়েছি খুব মিহি করে, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। যতটা মাছ সেই অনুযায়ী পেঁয়াজ দিতে হবে। আর আদা রসুন এখানে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেটাও পরিমাণ মতো দেবো। মাছের থেকে যদি এই আদা রসুন পেঁয়াজের পরিমাণ বা মশলার পরিমাণ বেশি হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো হবে না। ওই জন্য যতটা মাছ তার থেকে কম পরিমাণে এই উপকরণগুলো নিতে হবে। আর ঝাল যে যেমন খাবো আমরা সেই রকম অনুযায়ী এখানে আমি কাঁচা লঙ্কা খুব মিহি করে সমস্ত কিছুই খুব ফাইন চপ করে নিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে নেব। এখানে পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি, যাতে কোনো কিছুরই কাঁচা গন্ধ না থাকে। কিছুক্ষণ ভাজা ভাজা করার পর তাতে পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে আর ধনে গুঁড়ো দিয়েছি খুব সামান্য পরিমাণে, দিয়ে এবার ওগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। এখানে আমি আগে থেকেই আলু সেদ্ধ করে স্ম্যাশ করে রেখেছি, এর মধ্যেও যেন কোনো দানা ভাব না থাকে আলু সেদ্ধর মধ্যেও, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না। সমস্ত ব্যাপারগুলো খুব মসৃণ হতে হবে, যাতে মুখে কোনো কিছু না লাগে, অথচ সব কিছুরই একটা স্মেল থাকে, যেটা পুরটাকে, এই পুরটাই তো আসল। পুরটা যদি ঠিক মতো হয়, আলুর পরিমাণ মশলার পরিমাণ, তবেই কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। এবার মশলাটা যখন পুরোপুরি কষে যাবে, মাছগুলো দিয়ে শুধু নেড়ে চেড়ে আলু সেদ্ধর সাথে খালি গ্রিপিং, আলু সেদ্ধটা দেওয়া হয়েছে গ্রিপিংয়ের জন্য, মানে বাঁধনের জন্য, যাতে না ছেড়ে যায়। শুধু মাছ দিয়ে তো সেই বাঁধনটা হবে না, ওই জন্য খুব কম পরিমাণে আলু সেদ্ধ দিতে হবে স্ম্যাশ করে, দিয়ে নেড়ে চেড়ে ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেছে, হাতে ধরা যাচ্ছে। এবার ওই ফিশ ফিঙ্গারের শেপে আস্তে আস্তে গড়ে নেব। আমারও এটা প্রথমেই করা, করতে করতে দুটো ভেঙেও গেছে প্রথমে, তারপর আবার এই রকমভাবে এই পদ্ধতি মাথায় এলো যে দেখি তো এই রকম করে করলে ভালো হয় কি না। না, দেখলাম ঠিকঠাকই হচ্ছে, পারছি। মনে একটা বেশ আনন্দও লাগছে যে না, কোনো কিছু যখন প্রথম করা হয় তার উন্মাদনা উত্তেজনাটাও কিন্তু খুব মানে টান টান থাকে। এই যে হয়ে গেছে, বেশি করিনি, খুব অল্প পরিমাণেই করেছি। প্রথম তো, যদি না পারি করতে, দুটো ডিম নুন আর গোলমরিচ ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমের কোট করব। প্রথমে ডিম দিয়ে কোটিং করে তারপর ব্রেড ক্রাম্বস দেব। এতে সাহায্য করেছে আমার বড় মেয়ে, ও না থাকলে আমি পারতাম না, আমার একার পক্ষে সম্ভব হতো না এতগুলো স্টেপ করা। ওরই উদ্যোগে এটা বানানো, ওই কোটিংগুলো করে দিচ্ছে। দুবার করে কোট করা হচ্ছে, তাহলে খেতে বেশ ভালো হবে। প্রথমে ডিমে একবার কোটিং করে, ব্রেড ক্রাম্বসে কোটিং করে, আবার ডিমে, আবার ব্রেড ক্রাম্বসে করে, তবে কোটিংটা ভালো হয়। শিখে গেছে, ভীষণ ইন্টারেস্ট আছে রান্না বান্নার প্রতি। খেতেও ভালোবাসে যেমন, তেমনি করতেও ভালোবাসে। এই রকম চিরাচরিত রান্নার থেকে এই রকম রান্নাটাই বেশি পছন্দ করে।
আর অল্প বয়সী মেয়েদের এটা হওয়াটাই স্বাভাবিক। এই যে আমাকে হেল্প করে দিল কোটিংগুলো করে, একটা একটা করে সবগুলোই করা হয়ে গেছে। পাত্রে আবার তেল বসিয়ে দিয়েছি, বেশ ভালো করে কষকষে করে যখন তেলটা গরম হয়ে যাবে, ধোঁয়া উঠবে, তখন গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেবো। দিয়ে এবার আস্তে আস্তে এপিট ওপিট করে ভেজে নেব। মানে খুব ভয় নিয়ে নিয়ে আস্তে আস্তে দেয়া হচ্ছে যাতে ভেঙে না যায়। বাহ, বেশ দেখতে কিন্তু সুন্দর হয়েছে, কালারগুলোও কিন্তু খুব সুন্দর এসেছে, কি তাই তো?